আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে প্যারিস সেন্ট জার্মাইকে নিজেদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ড হারিয়েছে ১-০ গোলে। ম্যাচের ৩৬তম মিনিটের সময় করা ফুয়েলকুগের এই গোলটাই শেষ পর্যন্ত ম্যাচ ডিফাইনিং পয়েন্ট হয়েছে। মোটো এই জিনিসটা বলছি না যে প্যারিস সেন্ট জার্মের জন্য চান্সেসগুলো এই মোমেন্টে একেবারে অফ, বরঞ্চ পরবর্তী লেগটা হবে নিজেদের ঘরের মাঠ পাক দিয়ে ফসেসে এবং নিজেদের ঘরের মাঠে প্যারিস সেন্ট জার্মের কাছে যথেষ্ট পরিমাণ চান্স থাকবে। মাত্র একটা গোলের ব্যবধান আছে এবং প্যারিস সেন্ট জার্মের জন্য এটা বড় রকমের চিন্তার কারণ নয়। এবং এদিনে প্যারিস সেন্ট জার্মের ভাগ্যটাও হয়তোবা তাদের পক্ষে ছিল না, না হলে ৫১তম মিনিটের সময় কিলিয়ান এমবাপে অসাধারণ একটা শট নিয়েছিলেন ফার পোস্টে, যেটা দূরের ওই পোস্টে লেগে প্রতিহত হয় এবং রিবাউন্ড একটা শটে আশরাফ হাকিমিও কিন্তু অনেকটাই পারফেক্ট একটা শট নিয়েছিলেন, সেটাও কিন্তু পোস্টে লেগে প্রতিহত হয়। একই সময়ে দুটো শট পোস্টে লেগে প্রতিহত হয় প্রমাণ করে হয়তোবা দিনটা প্যারিস সেন্ট জার্মের ছিল না। তবে বরুসিয়া ডর্টমুন্ডকে কিন্তু এখানে কৃতিত্ব দিতে হবে এবং একটা জায়গা থেকে বরুসিয়া ডর্টমুন্ডের যথেষ্ট পরিমাণ সম্ভাবনার কিন্তু কারণ আছে, সেটা হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্স। এদিন ফার্স্ট হাফে যেমন পারফর্ম করেছে প্যারিস সেন্ট জার্মের এই কিলিয়ান এমবাপে, ওসমান দেমবেলে সমৃদ্ধ অ্যাটাক লাইন, যেখানে বারকোলাও ছিলেন, যিনি কিনা সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স লিগের একাধিক অ্যাপিয়ারেন্সে প্রতিপক্ষ ডিফেন্সে অনেকবারই সমস্যার কারণ হয়েছেন, সেই সমস্যাটা কিন্তু এই অ্যাটাক লাইনটা বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খুব একটা বেশি করতে পারলো না। বরুসিয়া ডর্টমুন্ডের অভিজ্ঞ সেন্টার ব্যাক হামেলস কিংবা স্লটার ব্যাকরা যথেষ্ট পরিমাণ ভালো একটা কম্বিনেশন তৈরি করেছেন। রাইট ব্যাক, লেফট ব্যাক, এমনকি গোলকিপারের পারফরমেন্সটাও যথেষ্ট ভালো ছিল। সেকেন্ড হাফে প্যারিস সেন্ট জার্মে মুহুর্মুহু আক্রমণ করলো, ফার্স্ট হাফে কিন্তু এটা দেখে খুব একটা বেশি মনে হয়নি যে এই দলটা নিজেদের পায়ে রেখেও যথেষ্ট কন্ট্রোল করতে পারছে, গেমের টেম্পোটা ডিকটেট করতে পারছে। আমার কাছে মনে হয় বরুসিয়া ডর্টমুন্ডকে সেকেন্ড লেগে এই ডিফেন্সিভ পারফরমেন্সটা আরেকটু বেটার করতে হবে। পিএসজির এই ফাইনাল থার্ডকে যদি ফ্রাস্ট্রেট করা যায়, লম্বা একটা সময় যদি তাদেরকে ডিবক্সের মধ্যে শট নেওয়ার জায়গা কিংবা সেভাবে আক্রমণ করার স্পেসটা অ্যালাউ না করা যায়, তাহলে দেমবেলে কিংবা এমবাপে এই প্লেয়াররা সময় যত গড়ান তারা কিন্তু আস্তে আস্তে নিষ্প্রভ হয়ে পড়েন এবং উপস্থিতিটা খুব একটা বেশি বোঝা যায় না। তখন প্রায় পুরোটা সময় জুড়ে মিডফিল্ড এক্সট্রা একটা দায়িত্ব পালন করে, যেহেতু কোনো প্লে মেকার নেই। তবে বল পায়ে রেখে আক্রমণ আস্তে আস্তে স্লো বিল্ড আপের মাধ্যমে একটা সিস্টেমে লুইস এনরিকে খেলাচ্ছেন। সেক্ষেত্রে ফাইনাল থার্ডে হয়তো এক্সপ্লোসিভ পেস আছে, তবে সেভাবে ক্রিয়েটর রোল প্লে করবেন, মিডফিল্ড থেকে বল নিয়ে একের পর এক ডিবক্সের মধ্যে বল বাড়াবেন, চান্সেস ক্রিয়েট করবেন। সেই একটা অপশনের ঘাটতি কিন্তু প্যারিস সেন্ট জার্মেতে দেখতে পাচ্ছি, যেটা কাজে লাগাতে পারলে বরুসিয়া ডর্টমুন্ডেরও যথেষ্ট সুযোগ থাকবে। ডর্টমুন্ডের ফাইনাল থার্ডে জ্যাডন সানচো এদিন খুব ভালো ফুটবল খেলেছেন, তবে ওভারঅল ফাইনাল থার্ড থেকে আরেকটু বেটার সার্ভিস আশা করেছিলাম। বিশেষ করে গোল স্কোরার ফুয়েলকুগ কিন্তু একটা সুবর্ণ সুযোগ মিস করেছেন। স্কোর লাইনটা যদি ২-০ হতো তাহলে বরুসিয়া ডর্টমুন্ড এখানে যথেষ্ট এগিয়ে থাকতো। এখনো প্রায় 50-50 একটা সিচুয়েশন। তবে ওই যে বললাম, ফার্স্ট হাফে বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্স কিন্তু আসলে দেখিয়েছে প্যারিস সেন্ট জার্মের এই স্টার ফ্লাডের অ্যাটাক লাইনটাকে কিভাবে আটকাতে হয়। পরবর্তী লেগে ঠিক একই রকমের মাইন্ডসেট নিয়ে হয়তোবা ডর্টমুন্ডকে নামতে হবে। পিএসজি হয়তোবা আরও একবার কিলিয়ান এমবাপের ম্যাজিক্যাল ডিসপ্লের দিকে তাকিয়ে থাকবে।